অনেকের কাছে টাকা নাই, স্বর্ণ নাই, রূপাও নাই, তিনি একটা কাপড়ের ব্যবসা করেন কিংবা অন্য কোন একটা ব্যবসা করেন, ব্যবসার যে কাঁচা মাল, র মাল 3 লাখ টাকার মাল তার দোকানে আছে, আর ক্যাশ আছে 50,000 টাকা। তার মানে কত টাকার মাল আছে? ক্যাশ 50 আর মাল 3 লাখ, তাহলে কত আছে? 3.5 লাখ। যে মালটা বিক্রি করছে, কিনছে কাঁচা মাল, যেটা দোকানে স্টক আছে, ওই মাল আর ক্যাশ টাকা দুটো অ্যাডজাস্ট করে হিসাব করে ওর পার্সেন্টেজ বার করতে হবে, এটারও যাকাত দিতে হবে। কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। যারা ব্যবসায়ী ভাই আছেন, ধরুন আপনি একটা চালের ব্যবসা করেন, আপনি একটা কাপড়ের ব্যবসা করেন, কাপড় আপনার দোকানে রমজান মাসে 5 লাখ টাকার কাপড় আছে, আপনি 5 লাখ টাকার কাপড় খরিদ করেছেন বাজার থেকে, আর কাছে আছে ক্যাশ 1 লাখ টাকা, তাহলে কত টাকার মাল আছে? 6 লাখ। এই 6 লাখ টাকার মধ্য থেকে হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। বললে হবে না আল্লাহ 1 লাখ টাকা আছে, আর এই যে 5 লাখ টাকার মাল তুলেছেন, কি বলছি বুঝতে পারছেন না? এটারও যাকাত। এছাড়া যদি কেউ দামি ঘড়ি কেনে, দামি মোবাইল কেনে, একটা মোবাইল কিনলো OnePlus বা একটা কি আইফোন কিনলো 2 লাখ টাকা দিয়ে, যত দামি সামগ্রিক হোক তার যাকাত নাই, কিন্তু ওটা যখন ব্যবসার মধ্যে যাবে তখন যাকাত আছে। কি বলছি বুঝতে পারছেন ভাই? মেয়ে ছেলেরা অনেক সময় হাতে সোনার বালা, নাকের এই যেগুলো কি বলে আপনাদের এলাকায়, নথ, কানের যে ফুলগুলো করে, এগুলো কানে থাক, হাতে থাক, যেখানে থাক, যদি 7.5 ভরি হয় তার যাকাত। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মহিলার হাতে দেখলেন দুটো সোনার বালা। নবীজি বললেন, তুমি কি সাহেবে নেসাব হয়ে গেছো? যাকাত দেওয়ার মতো স্বর্ণ কি তোমার কাছে জমা আছে? মহিলা বললেন হ্যাঁ। আমার নবী বললেন, মহিলা তুমি কি যাকাত দাও? মহিলা বললেন না। আমার নবী বললেন, তাহলে তুমি কি চাও ওই স্বর্ণের বালাটা কিয়ামতের দিন আগুনের বালা তৈরি করে তোমার হাতে পরানো হোক? এটা যদি তুমি না চাও, তোমার সম্পদের অবশ্যই তুমি যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আসি যাকাতের পার্সেন্টেজ, কত টাকা থাকলে কত টাকা যাকাত দিতে হবে। আল্লাহ পাক তিনি রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহ পাক চান না আপনার সমস্ত, আল্লাহ বলছে বান্দা তুমি 1 বছর ইনকাম করে, ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে মাল কামিয়ে 100 টাকা তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, 97.5 টাকা তোমার, 2.5 টাকাটা ইতিম, মিসকিন, ফকির, দুস্থ, গরিব, অনাথ এই সমস্ত ব্যক্তিদের, 97.5 ভাগ তোমার, 2.5 ভাগ গরিবের। সুবহানাল্লাহ পড়েন। 100 টাকায় কত? 2.5 টাকা। 1000 টাকায় কত? 2.5%। 10,000 টাকায় 250, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ। আল্লাহ বলছে 97.5 টাকা তুমি ভক্ষণ করো, তুমি খাও, তোমার বিবি খাবে, বাচ্চা খাবে, সবাই খাবে, আর 2.5% টাকাটা তুমি এতিম, দুস্থ, গরিব, যদি মাদ্রাসায় কোনো এতিম থাকে, মাদ্রাসায় যদি কোনো গরিব ছাত্র থাকে, তাদেরকেও তুমি যাকাতটা দিতে পারো। তোমার পাড়ায় 2টো বিধবা মা আছে, তাদেরকেও যাকাত দিতে পারো। 97.5টা খাবে তুমি, আর 2.5টা যাবে গরিবের বাড়ি। সুবহানাল্লাহ বলেন। পার্সেন্টেজটা জেনে নিলাম। আচ্ছা, আপনার এলাকায় ধান হয় না? ধান, ধান, গম, বিভিন্ন রকম শস্য হয় কি হয় না? হয় না? ধান গমটা বেশি, ফসলেরও যাকাত আছে। সুবহানাল্লাহ বলেন। অনেকে মনে করে টাকার যাকাত দিলাম আর ধান, গম, রাই বা আরো শস্য যা আছে সব আমি নিজে খাবো, না, এটা বলে নাই। আল্লাহ পাক তাই বলে দিচ্ছেন, তুমি বান্দা ফসল জমিতে উৎপন্ন করেছো, যদি তোমার ফসলটা আমি আল্লাহ বৃষ্টির পানি দ্বারা, বর্ষার পানি দ্বারা যদি তুমি ফসল চাষ করো, আমি আল্লাহ বলেছি তোমার খরচ হয়েছে কম, আমি বৃষ্টিতে, আকাশ থেকে বৃষ্টির পানি দিয়েছি, তোমার স্যালো লাগে নাই, পানি তুলতে হয় নাই, বিষ কম লেগেছে, ওষুধ কম লেগেছে, সেজন্য আমি আল্লাহ বললাম বান্দা 10 বস্তা ধান হলে 9 বস্তা ধান তোমার, 10 বস্তা ফসল হলে 9 বস্তা তোমার, আর 1 বস্তা হলো
কার? গরিবের। এই ফসলের জাকাতকে আরবিতে বলা হয় ওশর। কি বলা হয়? ওশর, 10 ভাগের 1 ভাগ। এবার কোন ব্যক্তি শ্যালো বসিয়েছে, ধান চাষ করেছে, গম চাষ করেছে, অনেক লোক খরচ হয়ে গেছে, বিষ লেগেছে, সার লেগেছে, বিভিন্ন মেডিসিন লেগেছে, আকাশ থেকে পানি পায় নাই। যেমন এখন যে চাষটা হচ্ছে, এটা আকাশের পানি? আমাদের জমিতে প্রচুর টাকা খরচ। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি বলছেন বান্দা তোমার অনেকটা খরচ হয়ে গেছে, অনেকটা তুমি টাকা অর্থ অনেক খরচ করে ফেলেছো, এখন তোমাকে 10 বস্তায় 1 বস্তা না, এবার যখন 20 বস্তা হবে, 19 বস্তা তোমার, 1 বস্তা গরিবের। সুবহানাল্লাহ বলেন। তবে ধান, গম, জব যা কিছু ফসল আছে, যেদিন জমি থেকে উঠবে আপনি ফসল নিয়ে আগে মাদ্রাসায়, আগে এতিমখানায়, আগে দুস্থ, আগে মিসকিন, আগে ফকির, আগে যারা জাকাত প্রাপ্ত ব্যক্তি তাদের বাড়িতে আপনি দিয়ে আসবেন, না মাদ্রাসার হুজুরকে দাঁড়িয়ে থাকবে? বলুন বলুন। নিজে দিয়ে আসবো? আমাদের কি খেয়ে দেয়ে কাজ নাই? মাদ্রাসার হুজুর 3টে ছেলে নিয়ে আর বস্তা নিয়ে গেছে, ও ভাই এতগুলো জমি জাকাত কই? বললে হুজুর একটু ঘুরে আসুন, ঘুরে আসুন, দিচ্ছি দিচ্ছি। বলে লোকদের বলছে এই ধান যা দিবি ওর ভিতরে যদি 20 কেজি ধান থাকে, আর এই ধানের যেগুলো ফেলে দেয় উপরে, ওগুলো কি বলে? পাতান। পাতান আমাদের 24 পরগনা বলে চিটা বা আগড়া, চিটা চিটা। তা বললো এই 20 কেজি ধান দিবি আর 30-40 কেজি পাতান ভরে দিবি, দিয়ে সুন্দর করে বস্তা মুখটা বেঁধে দিয়ে মাদ্রাসার ছাত্রের মাথায় তুলে দিয়ে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তো বড় চিটিং বাজ, একবার চিন্তা করেন। মাদ্রাসায় খুলে দেখতে শুধু পাতান আর শুধু পাতান। কবরে গেছে, আল্লাহ বলছে বান্দা কাপন খোল, কাপন খুলে দেখছে শুধু আমল নাই, পাতান। বললে আল্লাহ কি হলো? নামাজ কোথায় গেল? জাকাত কোথায় গেল? বললে তুমি যেমন ধানের মধ্যে পাতান দিলে, আমি আল্লাহ কবরের মধ্যে নেকিটাও পাতান বানিয়ে দিলাম। সেজন্য জাকাত আপনার বাড়ি কালেকশন করতে যাবে, আর আপনি জাকাত দিয়ে মনে করছেন আমি 3 লাখ টাকা দান জাকাত দিয়েছি। জাকাত দান নয়, জাকাতটা হচ্ছে গরিবের হক। জাকাত কি? জাকাত মানে হলো আপনার নোংরা অপবিত্র অর্থের মধ্যে সম্পদের নোংরাটা বার করে দেওয়া। আমরা যে জামা পরিষ্কার করি, আমাদের শরীর পরিষ্কার করি, সাবান মাখি, আমাদের নোংরাটা কি ওটা ফের এই বোতলে করে ভরে তুলে রেখে দিই নাকি? ওই কুম্ভের মেলার জলের মানে বোতলের ভরে রাখি নাকি? কি বুঝলেন? আমরা নোংরা জলটা শরীর থেকে গা ধোয়ার পরে, গোসল করার পরে বাদ দিয়ে দিই। ঠিক জাকাতটা হলো আপনার অর্থের মধ্য থেকে যেটা নোংরা, যেটা অতিরিক্ত, যেটা সেই অর্থটা দিয়ে আপনার সম্পত্তিটা পবিত্র হয়ে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সিস্টেমটা তিনি করে দিয়েছেন। তাহলে মোটামুটি একটা কনসেপশন হয়ে গেল। এইবার আপনি যখন জাকাত দেবেন, আপনি নিয়ত কি করবেন? লুঙ্গি কিনলেন 100 পিস, শাড়ি কিনলেন 200 পিস, ঈদের 1 সপ্তাহ আগে ব্যানার ছাপিয়ে দিয়েছে অমুক হাজি সাহেব জাকাত দেবে, লম্বা একটা লাইন দাও, এপারে ছেলেদের লাইন, এপারে মেয়েদের লাইন। ছেলেদেরকে লুঙ্গি দিল, মেয়েদেরকে একটা করে শাড়ি দিল, আর যাওয়ার সময় প্রত্যেকের একটা করে ছবি তুলে নিল, অমুক হাজি সাহেব অমুক জাকাত দিয়েছে। এটা কি জাকাত দেওয়া হলো, নাকি মানুষদেরকে নিয়ে ছেলে খেলা হলো? ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া ওয়া ইন তুকুফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ পাক বলছে তুমি যদি গোপনে সদকা করো, গোপনে যদি দান করো, সেটাই তোমার জন্য ভালো। প্রকাশ্য দান করলে ভালো, প্রকাশ্য সবার সামনে দিলে ভালো, কিন্তু প্রকাশ্য দেওয়ার চাইতে গোপন দানটা আল্লাহ বেশি পছন্দ করে। গোপনে যদি তুমি কোনো মানুষকে দাও, আমার আল্লাহ তোমার গোপনের গুনাহগুলি মাফ করে দেবে। একটা লোকের ছেলে পড়াশোনা করতে পারছে না, টাকার দরকার, আপনি দিয়েছেন 2 পিস লুঙ্গি, সে লুঙ্গি গায়ে জড়িয়ে ঘুরবে নাকি? কি বলছেন? একটা মা তার সামনে ঈদে 2টো বাচ্চার কাপড় কিনে দেওয়া দরকার, 2টো বাচ্চা খাবারের দরকার, স্কুলে ভর্তি করার দরকার, আপনি 2টো শাড়ি দিয়ে দিলেন।
কি জাকাত রে ভাই? এ তো লোক দেখানো জাকাত। লুঙ্গি শাড়ি দিচ্ছে আর একটা করে সেলফি তুলে দিচ্ছে আর বলছে এবছর 500 পিস লুঙ্গি 200 পিস শাড়ি আমি বিতরণ করেছি, জাকাত দান করেছি। জাকাত দান নয়, জাকাত গরিবের উপরে করুণা নয়, গরিবের উপরে রহম করছেন এটা কখনো ভাববেন না। বরং ফকির মিসকিন এতিম দুস্থ গরিব আপনার জাকাতের মালটা নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিচ্ছে, আপনাকে ঋণ মুক্ত করে দিচ্ছে, এটাই ভাববেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এইবার জাকাত যখন দেবেন মুখে জাকাত বলার প্রয়োজনও নাই, কারণ নিয়তটা কোন জায়গায় হয়? যদি বলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার একটা এতিম বাচ্চা রমজান মাসে আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, আপনি জাকাতের থেকে 1000 টাকা ওর হাতে দিয়ে দিলেন, এই তোকে জাকাত দিচ্ছি না, 1000 টাকা নে। এটা বলা মানে তাকে অপমান করা হলো কি হলো না? হলো না। একটা বিধবা মা বলছে বাবা কিছু দেবে, এই বুড়ি এদিকে এসো, নাও 500 টাকা জাকাত নাও, এটা জাকাত নাও, নাও জাকাত নাও, জাকাত নাও। সে বলছে আল্লাহ আমি গরিব বলে আমাকে এরকম অপমান করলো, এটা বলা কি ঠিক? কি বলছেন? নিয়ত থাকবে অন্তরে আমি জাকাত দিচ্ছি, নিয়ত থাকবে অন্তরে। আর মুখ থেকে বলবেন মা, মুখ থেকে বলবেন বাবা রমজান শরীফে আমার পক্ষ থেকে একটা উপহার দিলাম, নিয়ত আছে অন্তরে জাকাত, আল্লাহ অন্তরেরটা কবুল করে নেবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরটা কবুল করে। নাম্বার নামাজ, 3 সিয়াম বা সওম বা রোজা, 4 জাকাত, আর 5 নম্বর হলো হজ। 5টি খুঁটি বা কলম বা পিলার, 5টির উপরে ইসলাম স্ট্যান্ড করে আছে, দাঁড়িয়ে আছে, ভর করে আছে। কটা জিনিসের উপরে? 5টি। এর মধ্যে আবার 2 রকম আছে, হজ আর জাকাত। এই দুটি হলো অর্থনৈতিক ইবাদত। গরিবের জন্য হজও ফরজ না, আর জাকাতও ফরজ না। কিন্তু যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তার জন্য সালাত ও ফরজ, নামাজ ও ফরজ, আবার সিয়াম ও ফরজ। সুবহানাল্লাহ পড়েন। এবং এই যে জাকাত ইসলামের একটা অর্থনীতি ব্যবস্থা। ইসলাম কি বলে? শুধু নামাজ পড়ো, রোজা করো, আর গরিব মানুষ না খেয়ে মারা যাবে, অসুস্থ ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে, গ্রামে একটা এতিম মানুষের বিয়ে হবে না, যার বাবা মা মারা গেছে তার কেউ আশ্রয় দেবে না, অসুস্থ ব্যক্তি ট্রিটমেন্ট পাবে না, এটা কিন্তু ইসলাম না। ইসলাম নামাজও পড়তে বলে, সাথে জাকাতও দিতে বলে। আপনি যদি কোরআনুল কারীম পড়েন, তেলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা করেন, যেখানেই আপনি কোরআনে নামাজ পাবেন তার পাশেই কি পাবেন? যদি বলেন পড়লে তবে তো পাবো, আর যদি না পড়ি তাহলে বুঝবো কিভাবে? কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। রমজান মাস আসলে আমরা 500 টাকা 700 টাকা দিয়ে হাফেজদেরকে বলি যে আমাকে 1 খতম পড়ে দিন, আর 1 খতম পড়ে দিয়ে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাবা মা সবার উপরে নেকিটা পৌঁছে দিন। এটা আপনাদের এলাকায় হয় কি হয় না? হ্যাঁ না কিছুই বলে হয় না? আচ্ছা, মোটামুটি এসব এই কাজগুলো সব আল্লাহর রহমতে আস্তে আস্তে করে দাওয়াতের মেহনতের ফলে কোরআন সুন্নাহর আলো পৌঁছে যাওয়ার পরে এগুলো বন্ধ হয়ে গেছে। তোমাদের 24 পরগনা প্রচুর চলে। হাফেজ সাহেব 1000 টাকা দিচ্ছি, আমার বাপ মাকে একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। মানে জান্নাত যেন হাফেজ ইমাম আলেমদের যেন সব কন্ট্রাকচুয়াল মানে সিস্টেম দেওয়া রয়েছে, একটা করে প্যাকেজ দেওয়া রয়েছে, 1000 টাকার প্যাকেজ, 5000 টাকার প্যাকেজ। মনে রাখবেন আপনি যে আমল করবেন সেই আমল অনুযায়ী আল্লাহ ফয়সালা করবে। বলুন সুবহানাল্লাহ। আমলের অনুযায়ী আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ পাক বান্দার উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না। তাহলে শোনাচ্ছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই কি বলেছেন? যাকাত। চলুন
যেমন আপনি সূরা বাকারা যদি তেলাওয়াত করেন, একদম প্রথম নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 44 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ দুটো কথা বললেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। একটা বাক্য, কথা তিনটি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ভাষা, আল্লাহর ল্যাঙ্গুয়েজ, আল্লাহর শব্দ চয়ন এতটা উন্নত মানের, ছোট্ট কথার মধ্যে একটা কথার দ্বারাই আল্লাহ পুরো শব্দটা বুঝিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর যে ভাষা এত বেশি ব্যাপক, অবাক হয়ে যাবে। বলি যে একটা বলুন দেখি, এটা বলবো নাকি? কিছু বলছে না যে, সকলে বলতে বললে তবে তো বলবো। হ্যাঁ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়স হলো 83+, একদম বৃদ্ধ ক্যাটাগরিতে পড়ে গেলেন, ছেলেও নাই মেয়েও নাই। তো আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। উনি বলেই নামাজে দাঁড়িয়ে গেলেন। কোন নবী বললাম? জাকারিয়া। কোরআন শোনাচ্ছে, হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটা তৃতীয় পারা সূরা আল ইমরানের প্রথম লাইনের 83 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইলেন আর বললেন, আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দিন। আপনি তো দোয়া শ্রবণ করেন। কবরে যিনি আছেন, মাজারে যিনি শুয়ে আছেন, পীর সাহেব হোক, যে কোনো বাবা হোক, যাই হোক, যত বড় পীর সাহেব হোক, তিনি কি আমার দোয়া শোনেন? হ্যাঁ বা না বলেন? তিনি আমার উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন। যা কিছু দোয়া করব সব কার কাছে? দোয়া চাইলেন। দোয়া চাই সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। নামাজে যখন দাঁড়িয়ে গেল, জিবরাইল এসে বলছে, ও জাকারিয়া, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দেবেন, বেটা ছেলে দেবেন, আর ওই সন্তানের নাম আল্লাহ নিজেই চুজ করেছেন, নাম হলো ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বললে কি ব্যাপার, কি করে হবে? আরে এটা কিভাবে সম্ভব? ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। বলছেন, আল্লাহ আমি তো বৃদ্ধ লোক। আচ্ছা, একটা 60 বছর বয়সের লোক হঠাৎ তার স্ত্রীর বয়স 55 রাত্রেবেলা এসে নামাজ পড়ে হঠাৎ মানে বউ বা স্ত্রী হার্ট অ্যাটাক করেছে, মারা গেছে। এখন এই যে 60 বছরের লোক, একদম শরীর চাঙ্গা, স্ট্রং, তার ইমিউনিটি পাওয়ার বিশাল, কি বলছি বুঝতে পারছেন না? স্ট্রং, প্রতিদিন 6-7 কিলোমিটার করে হাঁটতে পারে, 500 গোশ মাংস একদম চিবিয়ে মেরে দিতে পারে, 6টা ডিম একবার খেয়ে নেবে। তার শরীরে কত ক্ষমতা আছে। যেই 55 বছর বয়সে বিবি মারা গেছে, ও পাড়ায় সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি একটা বিয়ে করতে চাই। কি বলছে? আচ্ছা, তার বিয়ে করা উচিত না উচিত নয়? কি আপনারা কি বলছেন? সবাই কি বলছেন?
তো সে বিয়ে করেছে একটা 3 ছেলের মা, তার বয়স প্রায় 48। পাড়ার ইয়ং ছেলেরা বললে আরে এ তো ফাটিয়ে দিয়েছে, বলবে না? মানুষ হাসাহাসি করে, 60 বছর বয়সে বউ মারা গেছে, বিয়ে করে কি করবে? কিন্তু বিয়ে মানে শুধু যৌন চাহিদা মেটানো না, তার শারীরিক, মানসিক, দৈহিক একটা মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো একটা মানুষ প্রত্যেকের চাই। বিয়ে করেছে, সুন্নাত কাজ করেছে, আপনারা তো কষ্ট হচ্ছে কেন? তো জাকারিয়া নবী যদি 60 হতো, 55 হতো, ব্যাপারটা আলাদা। একদম প্রায় 85, 90 এর কোটায় চলে গেছে। বলছে আল্লাহ কি করে হবে? আমি তো বৃদ্ধ, আমি তো একদম মাজুর, আর আমার স্ত্রী অমরাতি আকির, আমার স্ত্রী বাঁজা, বন্ধা, বাচ্চা হওয়ার কোনো সুযোগ নাই, একদম নো চান্স, কোনো সুযোগ নাই। আল্লাহ ওই সময় একটা শব্দ বলেছিলেন। আমি যে বলছিলাম যে আল্লাহর শব্দ চয়নটা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাটা টেনে আনলাম। আল্লাহ কি বললেন? কাযালিক। কি বললেন? কাযালিক, এইভাবেই হবে। কোন ভাবে? যেভাবে বাপ এবং মা ছাড়া আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছি। বলুন সুবহানাল্লাহ। বিনা পিতায় হযরতে ঈসা আলাইহিস সালামকে তৈরি করেছি, এভাবেই হবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহর শব্দ চয়ন এতটা গভীর। তাহলে এই যে আল্লাহ যাকাতের কথা প্রথম সূরা বাকারা 44 নম্বর আয়াতে বললেন, ওখানে কি শব্দ ছিল? আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। একটা বাক্য, 3টি কথা। প্রথম কথা বললেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো না। আমরা বলি এই নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমে অধিকাংশ জায়গায় কি বলেছেন? নামাজ প্রতিষ্ঠা করো, এস্টাবলিশড করো, সবাই মিলে নামাজ কায়েম করো। বাপ মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবাই, পুরো সোসাইটি যখন নামাজি হবে, ওই সোসাইটিতে, ওই এলাকায়, ওই লোকালিটিতে একটাও গাঁজার ঠেক, মদের দোকান, চুল্লুর দোকান, বিড়িখোর, মাতাল, ঘুষখোর, তারপরে এই কি বলে আপনার লটারির টিকিট, এগুলো পাওয়া যাবে? 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 যাবে না। তাই যতদিন আমরা নামাজ কায়েম করতে পারবো না, ততদিন আমাদের সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন নামাজ অন্যায়, অপকর্ম, অশ্লীলতা থেকে মানুষকে বাধা দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 1-2 নম্বর লাইনের 45 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ পড়ে। আপনি চাইছেন যে আপনার সন্তান মদ মুক্ত জীবন যাপন করুক, জেনা মুক্ত জীবন যাপন করুক, আপনার সন্তান যেন লটারি টিকিট না কাটে, জেনা ব্যভিচার যেন না করে, মাতাল যেন না হয়, আপনার ছেলে যেন একজন জেনাখোর যেন না হয়, সমাজ বিরোধী না হয়, পাপের সঙ্গে যাতে ইনভলভ না হয়ে যায়, এগুলো যদি চেয়ে থাকেন, বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে নামাজের ট্রেনিং দেবেন। ইনশাআল্লাহ 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 তাআলা আপনার সন্তানকে আল্লাহ তাআলা যদি নামাজি আপনি ছোট বয়স থেকে ট্রেনিং দিতে পারেন, নামাজি বানাতে পারেন, সমস্ত পাপ থেকে, সমস্ত খারাপ অশ্লীলতা কাজ থেকে আপনার সন্তান মুক্তি পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাক্য বললেন, একটা কথা বললেন 3টি। প্রথমে বললেন নামাজ কায়েম করো, দ্বিতীয় বললেন ও আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আর তৃতীয় কি বললেন? ওয়ারকাউ
মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। মুফাসসিরিন কেরামেরা লিখেছেন এর অর্থ হলো জামাত সহকারে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বাক্য বললেন একটা, আর এর মধ্যে কথা হলো তিনটি। কি কি পেলাম এই বাক্যের মধ্যে, আয়াতের মধ্যে? এক, নামাজ সমাজে কায়েম করো। দুই, যাকাত প্রদান করো। তিন নম্বর হলো রুকুকারীদের সাথে রুকু করো, জামাতে নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে নামাজ এসছে, নামাজের পরে কি এসছে? নামাজের পরে যাকাত। চলুন সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 277 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ওখানে আল্লাহ তাআলা এই নামাজ আবার যাকাতের কথা টেনে এনেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওখানে কি বলছে একটু শুনে নি, আপনারা কথা বুঝতে পারছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার জোরে একবার বলা যাবে? দুপুরে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, খাননি আপনারা? আল্লাহু আকবার মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই স্লোগানটা আমাদের সাথে আছে না নাই? যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম ভাই, আমাদের কানের কাছে হারমোনিয়াম বাজানো হয়নি, কানের কাছে ঢাক ঢোল তবলা সানাই বাজানো হয়নি, কানের কাছে ডিজে বাজানো হয়নি। আবার যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিনও কানের কাছে গান বাজনা হবে না। সেদিন কি হবে? জানাজার নামাজ। জানাজার নামাজের শেষ শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জন্মের শুরুতে ছিল আল্লাহ, আর মৃত্যু যখন হয়ে গেল সেখানে কি আছে? সেখানে কি আছে? আল্লাহ। আল্লাহর নাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানদারের আছে না নাই? জোরে বলেন। আজকে হয়তো আজান শুনে পালিয়ে যাচ্ছেন, কাজের অজুহাত দেখাচ্ছেন, সময় নেই বলছেন, বলছেন বিজি। মসজিদে আজান হচ্ছে আর মুসলমান কি বলছে? বিজি। আহা হা, কোথায় পালাবেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে। আচ্ছা, মদ খেয়ে মারা গেছে রমজান মাসে, জানাজা হবে না পুড়িয়ে দেওয়া হবে? মদ খেয়ে বলে জানাজা হবে? ভেবে বলুন। কি বলছেন আপনারা? ভাবছে জি কি বলি? ও মদ খেয়ে মরুক আর জেনার আড্ডায় মরুক, সিনেমা হলে গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে হার্ট অ্যাটাক, জানাজা হবে তো? হবে না? অবশ্যই হবে। ওরকম ওই ফাসেক লোক গিয়ে জানাজা পড়বে। আর এলাকায় যদি পাকা পাকা বেনামাজি পান, ইমাম আর মসজিদ কমিটির একদম রেস্ট্রিকশন করে দেবেন যে পাক্কা বেনামাজি, পাক্কা সুদখোর, পাক্কা হারাম করে যে ইমামের জানাজা পড়বে না। কি বললাম বুঝতে পারলেন না? ইমামের জানাজা পড়া মানে ও বেনামাজি সুদখোর সমাজ বিরোধী ভেবে নেবে, আমিও বললে ইমাম আমার জন্য দোয়া করে দেবে। তার জানাজা কে পড়বে? ওই যারা বিড়ি টিড়ি খায়, নামমাত্র মুসলমান, ভাই তো জানাজা পড়িয়ে দেবে, এই দেখে জানাজা পড়িয়ে নেবে। তখন দেখবেন একটা সামাজিক চাপ আসবে, ও জানবে যে আমি যদি মসজিদে না যাই আমার জানাজা হবে না। কি বলছি বুঝতে পারছেন না? তো এরকম মসজিদ কমিটি খুব কম আছে যারা এরকম স্ট্রিক্টলি কথা বলা যে বেনামাজির জানাজা আমরা মসজিদ থেকে পড়াবো না, যদি কোনো মুসলমান পার্সোনাল পড়ায় সে পড়াক। কি আল্লাহ আমাদের সবাইকে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। এখন পালানোর সুযোগ পাচ্ছেন, কিন্তু মরে গেলে সুযোগ
মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আল্লাহু আকবার। তাই আজ থেকে নিয়ত করি, জীবনে নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। আমার সোনার টুকরা যুবকেরা, ইয়ং সোসাইটি যারা, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে এসো। যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে আল্লাহর সামনে দিদার করবে, সেদিন অজুহাত পেশ করলে হবে না। তো সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন কি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। একবার বলেন। কোরআন আল্লাহর বাণী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, শুনছেন? খুব ভালো করে শুনুন। আর ও আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা ভালো ভালো কাজ করেছে, আমলে সলেহ করেছে। ও আকামুস সালাত, আর 3 নম্বর হলো ঈমান এনেছে, ভালো কাজ করেছে, নামাজ কায়েম করেছে। 4 নম্বর হলো ও আতুজ যাকাত, জাকাতও প্রদান করেছে। এবার তাদের জন্য আখিরাতে সুসংবাদ কি? লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, কাল সকালে বাড়িতে গিয়ে বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনে নামাজ পড়লে, যাকাত দিলে এই পুরস্কারটা দেবেন কে? জোরে বলেন। আমার আগে যিনি বয়ান করছিলেন কি বলছিলেন? যে রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে হাতেই দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যে রোজা করি, পুরস্কার দুনিয়ায় পাবো না, কোথায় পাবো? কোথায় পাবো? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। ঠিক নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন, নামাজ যারা আদায় করে, যাকাত যারা প্রদান করে, তাদের পুরস্কারটা আমি আল্লাহর কাছে গচ্ছিত আছে, বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য একটা খুশির সংবাদও আছে, যারা নামাজ পড়ে আর যাকাত দেয়। খুশির সংবাদ কি? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য খুশির সংবাদ হলো, তাদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, আর আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আর যাকাত পাশাপাশি পেলাম না? পেলাম না, পেয়েছি। চলুন 3 নম্বরে আল্লাহ তাআলা নামাজ আর যাকাত সম্পর্কে সূরা তাওবায় বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও আকামাস সালাতা। শব্দগুলো খুব ভালো করে শুনবেন, খেয়াল করবেন, অ্যাটেনশন প্লিজ। ও আকামাস সালাতা ও আতাজ যাকাতা। নামাজ আগে, তারপরে কি বলছে? রোজা না যাকাত? কোনটা? আবার বলছি, I repeat, ও আকামাস সালাতা ও আতাজ যাকাত। তারপরে কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা।
আল্লাহ তাআলা এখানে বলছেন যারা মসজিদ চালাবে, মসজিদ পরিচালনা করবে, মসজিদের কমিটিতে যারা অবস্থান করবে, তাদের মধ্যে কি কি গুণ থাকবে, কি কি কোয়ালিটি থাকবে, আমার আল্লাহ তাআলা তাদের মধ্যে 4টে কোয়ালিটি থাকবে, এটা তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ফাঁকা লটারি টিকিট বিক্রি করে তাকে বানিয়েছে মসজিদের ক্যাশিয়ার, সুদের ব্যবসা করে আর মসজিদের সেক্রেটারি। কি করেন বলুন? সেক্রেটারি বলছে আমি সেক্রেটারি সাহেব। তো ইমাম একদিন চলে গেছে মাগরিবের সময়, যে লোকটা ইমাম চলে গেলে নামাজ পড়ায়, সে এখন বাথরুমে ঢুকে বার হচ্ছে না। সবাই বলছো সেক্রেটারি সাহেব তুমি তো নতুন হজ করে এসছো, দাড়ি তো মাশাআল্লাহ খুব বড়, আর পাঞ্জাবির বর তো বেশ হাঁটুর নিচে একদম কাবার ইমামের মতো, তো একটু সামনে যাও। বললে সামনে গেলে আমার পিছন থেকে হাওয়া বার হয়ে যাবে। তার মানে জামা বড় করতে পেরেছে, দাড়ি বড় করতে পেরেছে, মাশাআল্লাহ হজটাও করতে পেরেছে, নামাজ পড়ানোর জন্য যে কোরআনটুকু জানা দরকার সেই কোয়ালিটি তার মধ্যে নাই। তাহলে আমরা কোন ব্যক্তিকে মসজিদের পদে রাখবো ভাই? ইমামের অবর্তমানে নামাজ পড়াবে যিনি, মসজিদের দায়িত্বে থাকবেন। আর আমরা কাদের বানাই? টাকা আছে, পয়সা আছে, পয়সাওয়ালা, স্ট্যাটাস অনেক বেশি, স্বনামধন্য মহামান্য পাড়ার সবচাইতে টপ র্যাঙ্কের সুদখোর, দাও মসজিদ কমিটির সেক্রেটারি বানিয়ে। কি বললাম বুঝতে পারলেন না? স্বনামধন্য মহামান্য মসজিদ কমিটির সুদখোর সেক্রেটারি সাহেব, আল্লাহ তার হায়াত বরকত দান করুক। তাই তো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ কি বলছেন? আল্লাহর কথা শুনেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার ঘর সমূহে, নিশ্চয়ই আমার ঘরগুলিতে আবাদ করবে তারা, দেখাশোনা করবে তারা, দায়িত্ব প্রাপ্ত হবে তারা। প্রথম শর্ত হলো আমার উপরে ঈমান আনবে যারা। দ্বিতীয় শর্ত হলো ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে যারা। 3 নম্বর হলো ও আতাজ যাকাত, যাকাত দেনেওয়ালা হবে যারা। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভয় পাবে না। সুবহানাল্লাহ পাঠ করি। আচ্ছা এবার একটা প্রশ্ন করি ভাই, একটা মসজিদে মিনিমাম 20 লাখ, 22 লাখ, 30 লাখ টাকা খরচ হয়, হয় কি হয় না? হয়। এই টাকাটা সরকারি টাকা না জনগণের টাকা? জনগণের টাকা। আমাদের আপনাদের 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 5000 টাকা এইভাবে দেওয়া। আচ্ছা বলুন, মসজিদে যদি টাইলস বসিয়ে, পাথর বসিয়ে, এসি লাগানো হয়, তার মানে মসজিদটা খুব খুব উন্নত মসজিদ। এবার একটা লোক এসছে, ওনার বাড়ি ধরুন বুনিয়াদপুর, বুনিয়াদপুর জানেন তো? বুনিয়াদপুর বা গঙ্গারামপুর। এসে ইমাম সাহেবের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি ইমাম? বললে হ্যাঁ আমি ইমাম। কতদিন আছেন? 2010 সাল থেকে আছি, মানে প্রায় 15 বছর। তাই তো নাকি? আচ্ছা আপনার ওই বেতন কত? সাহেব বলছে শুনে লাভ নাই, বলুন না। বলে 5 আর 1 কত? 5 আর 1 6 না 10? সত্যি 6? সত্যি 6 তো? এইবার বলুন, আপনারা যারা এসেছেন জ্ঞানী গুণী শিক্ষিত সমাজসেবী, যারা সামাজিক, যারা এই সোসাইটি আমরা বিলং করি, বিচরণ করি, আমরা সোসাইটির সমস্ত কালচারটা বুঝি, যারা আমাদের সংসার চালাই খেটে খুঁটে পরিশ্রম করে, 6000 টাকায় বর্তমানে একটা মানুষের সংসার চলে? যার সংসার চলে না, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে তার নিজের নামাজটা হবে? কি বলছি বুঝতে পারছেন না? ইমাম দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়েছে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে করছে আল্লাহ বিবি বলেছিল একটা কাপড় ছেড়ে গেছে, নিয়ে যেতে হবে, গেল নামাজ ওখানেই শেষ হয়ে গেল। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এ মাসে চালের দোকানে 3000 টাকা বাকি। এটা আপনি হাসার কথা বলছি না, ওই 6000 টাকার ইমামের মনে মনে এটা হচ্ছে, ওই জায়গায় দাঁড়িয়ে দেখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ঘরে যাব, কালকের বাড়িতে বাজার নাই, কোথায় টাকা পাবো? ফেরেশতা বলছে আল্লাহ দুটো ক্যাসেট, দুটো টাওয়ার একসঙ্গে পাচ্ছে কি করে? 4G আর 5G আর 3G কি করে হচ্ছে বুঝতে পারছি না। এ কি জিও আর বিএসএনএল একসঙ্গে ধরছে কিভাবে? যেমন বেতন তেমন নামাজ। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বিনীতভাবে অনুরোধ করছি, যত মসজিদ কমিটির সম্মানিত ব্যক্তিরা এসেছেন বা ইমাম যারা আছেন এসেছেন, সামনে রমাদানুল মোবারক মাসে অন্তত 10,000 টাকা ইমাম সাহেবের হাতে বেতনটা দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদি দিতে পারেন তাহলে ইমামের উপরে ইনসাফ হচ্ছে বলে অন্তত আশা করা যায়। আর মসজিদে লক্ষ লক্ষ টাকার কাজ হচ্ছে, বাথরুমে কাজ হচ্ছে, এসি লাগানো হচ্ছে, 2তলা 3তলা রং হচ্ছে, আর ইমাম সাহেবের দিকে ভ্রুক্ষেপ করছেন না। কিয়ামতের দিনে আপনি মসজিদ কমিটি হবেন না, আপনি হবেন আল্লাহর কাছে 1 নম্বর আসামি। 1 নম্বর আসামি। 1 সপ্তাহ আগে দক্ষিণ 24 পরগনার কুলপি বলে একটা থানা আছে, ওখানে এই বক্তব্যটা করেছি। নামার পরে দেখি আমার গাড়ি ঘিরে নিয়েছে, মারবে। চলে এসো, আমি যে ভুল বলেছি তুমি প্রমাণ করো। বলছে না, সব টাকা ইমামদের দেবো। আমি বললাম তোমার ইমামদের 10,000 টাকা দিতে হবে না, তুমি ইমামতি করো, ইমাম সাহেব বাড়ি চলে যাচ্ছে, যাক তুমি ইমামতি করো। না আমি করবো না। তা তুমি করবো না, তোমার ছেলের ইমামতি করতে দাও। বললাম আমার ছেলের 6,000 টাকা চলবে, তোমার ছেলের 6,000 টাকা না চললে ইমাম সাহেব তো ফেরেশতা না, সেও তো কাজ চলে, তার কিভাবে চলবে? এই ইনসাফটুকু করতে শিখুন। জলসা শুনে, কোরআন শুনে, লম্বা লম্বা বয়ান শুনে কি লাভ আছে ভাই, যদি আমাদের সমাজে কোনো পরিবর্তন না আসে, যদি আমরা একটা মানুষের প্রতি ইনসাফ না করতে পারি, যদি একটা মানুষের আমরা সামাজিক যে ন্যূনতম খরচ সেইটুকু না দিতে পারি, কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন এই কথাটা শুনে? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা মসজিদ কমিটির মধ্যে 4টে গুণ বলেছে। 1 নম্বর নামাজ, 2 নম্বর 1 নম্বর ইমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর মসজিদ কমিটির যারা দায়িত্বে থাকবেন, ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে পরোয়া করবে না। যেটা সত্য, যেটা ন্যায়, যেটা হক ইমামকে দিয়ে বলাবেন। মসজিদ কমিটি তারা সঠিক সিদ্ধান্তটা নেবেন কোরআন সুন্নাহ অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় যাকাতের কথা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলছেন একদল ইমানদার মুমিন আর একদল ইমানদার পুরুষ, একদল ইমানদার নারীর বন্ধু। কি কি কারণে? প্রথম হলো তারা ঈমানওয়ালা। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাত। একদল ইমানদার পুরুষ, একদল ইমানদার নারীর বন্ধু, তারা নামাজ কায়েম করে, পরস্পর তারা যাকাত প্রদান করে। এখানেও যেখানে নামাজ সেখানে জোরে বলেন যাকাত। আর 3 নম্বর হলো ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
মুনকার, সৎ কাজের আদেশ করে, অসাধু কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ বলছে এই কাজটি যারা করে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওরা আল্লাহর রহমতের, আল্লাহর দয়ার চাদরের নিচে আশ্রয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ একই নির্দেশ দিয়েছিলাম, ওয়াজআল্লাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিইলাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। 17 পারা 1 নম্বর লাইন 73 নম্বর আয়াত, সূরার নাম হজ। আল্লাহ বলছেন আমি আল্লাহ, সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি সমস্ত নবীদেরকে বানিয়েছিলাম ইমাম, নেতা। নেতা কারা? কারা 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 ছিলেন? নবীরা। আসল নেতা তো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যতই বলি আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র, তোমার নেতা দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। একটা নেতার নাম বলুন যে নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, যে নেতা জীবনে জেনা করে নাই, যে নেতা কোনোদিন গরিবের হক নষ্ট করে নাই, যে নেতা কোনোদিন খুন করে নাই, যে নেতা কোনোদিন মানুষের 1 টাকা সম্পত্তি মারে নাই। এরকম একটা নেতা আমাদের এলাকায়, আপনাদের এলাকায়, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলায় খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? নেতা তো তিনি যিনি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলছেন আমি নবীদেরকে বানিয়েছিলাম নেতা, বানানোর পরে কি বললাম? ওয়াজআল্লাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত। সমস্ত নবীদের বললাম তোমরাই হলো নেতা, আর তোমরা সমাজের ভালো ভালো কাজগুলো করবে আমার নির্দেশে। বলুন সুবহানাল্লাহ। ভালো ভালো কাজ সব নবীদের নির্দেশ দিয়েছেন, আর প্রত্যেক নবীকে আল্লাহ 2টি নির্দেশ দিয়েছেন। জোরে বলেন কটা? কটা? 2টি। কি কি? ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত। সব নবীদের আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, আর কি? যাকাত দাও। নামাজ এবং যাকাত প্রত্যেকটা নবীর উপরে বাধ্যতামূলক ছিল। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং যাকাত সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে গেল। চলুন যাকাত কাদের উপরে দেওয়া ফরজ এটা এবার জেনে নিন। কত টাকা থাকলে, কত পয়সা থাকলে, কতটা স্বর্ণ থাকলে, কতটা সম্পত্তি থাকলে আপনার উপরে যাকাত ফরজ? আমাদের অনেক মানুষ আছে টাকা কাছে নাই, ব্যাংকে আছে, লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে, যাকাত দেয় না। রমজান মাসে সকলে বলল ভাই আপনার উপরে যাকাত ফরজ হয় নাই? বলে না না। কি বলছেন? এত টাকার মালিক? বলছে কই আমার হাতে টাকা আছে। টাকা নাই? সব টাকা ব্যাংকে রেখে দিয়েছি। কাছে নাই কিন্তু ব্যাংকে রেখেছি। এই চালাকি দ্বারা আল্লাহকে কি আপনি কি মনে করেছেন? কি বুঝলেন? যাকাত কার উপরে ফরজ? যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ বা সোনা থাকে, এর কম না, অথবা 52.5 ভরি রূপা, মানে প্রায় 600 গ্রামের মতো রূপা যদি থাকে, চাঁদি যদি থাকে, তার উপরে যাকাত ফরজ। 7.5 ভরি সোনা নাই, 600 গ্রামের মতো 52.5 ভরি রূপা বা চাঁদি নাই, কিন্তু 52.5 ভরি বা প্রায় 590 গ্রাম বা 600 গ্রাম রূপো বা চাঁদির যে মূল্য, যে টাকাটা বাজারে হয়, ধরুন 55 থেকে 60,000 টাকা বর্তমান একটা অ্যাপ্রোচ ধরলাম, যে 52.5 ভরি রূপোর দাম 55-60,000 টাকা। এই পরিমাণে রূপা নাই, কিন্তু এই পরিমাণে ক্যাশ টাকা তার বাড়িতে আছে বা ব্যাংকে আছে। তাহলে সোনা থাকলে যাকাত 7.5 ভরি, সোনা যদি না থাকে 52.5 ভরি রূপা। সোনা নাই, রূপা নাই, কি আছে? জোরে বলেন। টাকা আছে, তার উপরে কি যাকাত দেওয়া কি ফরজ। দেবেন কিভাবে? তাহলে যাকাত কটা জিনিসের পেলাম? 1, 7.5 ভরি স্বর্ণ। 2, তিনি সোনার মালিক নয়, চাঁদি বা রূপার মালিক প্রায় 600 গ্রাম।
তার উপরে যাকাত ফরজ। সোনাও নাই, চাঁদি বা রূপা নাই, কিন্তু তার কাছে ওই রূপার পরিমাণ, চাঁদি পরিমাণ প্রায় ৫৫-৬০ হাজার টাকা অ্যাপ্রোচ তার কাছে আছে, তার উপরে যাকাত দেওয়া না। শুধু থাকলে হবে না, আবার কয়েকটা শর্ত আছে, খুব ভালো করে লক্ষ্য করুন। যেহেতু সামনে রমজান মাস, আমরা অনেকে যাকাত দিই, ভুলভাল হিসাব করে যাকাত দিয়ে বসি। টাকা আছে, ওই টাকাটা আপনার কাছে ১ বছর থাকতে হবে। কতদিন? জোরে বলেন। গত বছর রমজান মাসে আপনার কাছে ছিল ২ লাখ টাকা, আর এই রমজান আসছে ২০২৫, আপনার কাছে আছে ওই ১ লাখ টাকা। কতদিন পড়েছিল? ১ বছর। এইবার ১ বছর যে টাকাটা আপনার কাছে ছিল, ওই টাকার মধ্য থেকে ক্যালকুলেশন করে, হিসাব করে করে যাকাত দেওয়া আপনার জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ।